নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলে ঠিকই পড়েছেন যে মিথুন রাশির 3টা দৈববাণীর মতো ঘটনা ঘটবেই এই এপ্রিল মাসের লাস্ট 15 দিনে। এই এপ্রিল মাসের শেষ 15 দিনে আপনার জন্য 3টে ঘটনা মিথুন রাশির ক্ষেত্রে অত্যন্ত উল্লেখযোগ্য ঘটনা ঘটবে। কি কি জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে থাকুন। আর আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন, অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিয়ে যান যে আপনি কোথা থেকে ভিডিওটা শুনছেন বা কোথা থেকে ভিডিওটা দেখছেন। আর আপনার যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করা হয়নি আমার, অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন, কারণ আপনার এই লাইক, কমেন্ট এবং নতুনে আরও নতুন সাবস্ক্রাইব করাতে জন্য আরও উৎসাহগুলো বেড়ে যায় নতুন নতুন ভিডিও বানানোর জন্য। তো অবশ্যই কিন্তু আপনাকে করতে হবে। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য, আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার। অন্যান্যদের মতো বিভিন্ন পাড়ায় পাড়ায় চেম্বার, বিভিন্ন জায়গায় আমার চেম্বার নেই। প্রত্যেক হোটেলে চেম্বার নেই, বিভিন্ন শহরে চেম্বার নেই। প্রতিদিন আমি একই জায়গায় বসি, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। আমি এটাই বিশ্বাস করি যে সঠিক যদি বিচার বা সঠিক প্রতিকার যদি করতে পারি, তাহলে 10 জায়গায় 20 জায়গায় চেম্বার করার কোনো প্রয়োজন নেই। এক জায়গায় বসলেই সমস্ত জায়গার মানুষ তারা আসতে পারবে। আমি এই বিশ্বাসের উপরে ভর করে 2010 সাল থেকে একই প্রফেশনে যুক্ত আছি। আজকে আমার সম্বন্ধে আরও জানতে হলে গুগলে গিয়ে সার্চ করে লিখুন, সেখানে সমস্ত তথ্য জানতে পারবেন। আর আমার কাছে দেখানোর বিশেষত একটাই, যে নিজের প্রবলেম বা নিজের সমস্যার কথাগুলো নিজে থেকে বলবেন না, বলবো আমি, পথ দেখাবো আমি। আপনি জন্ম তারিখ, জন্ম সময় দিয়েছেন, ব্যাস এনাফ, এবার থেমে যান। বা জন্ম তারিখ, জন্ম সময় সঠিক যদি জানা না থাকে, দুটো হাতের ছবি তুলে পাঠান, হস্তরেখার বিচার করে আপনাকে জানাতে পারবো। প্রথমে বলবো না অতীত জীবনের কথা, আগে বলবো, তারপরে বলবো বর্তমান জীবনের কথা, তারপরে ভবিষ্যৎবাণী। এই অতীতের কথাগুলো মিলিয়ে দেখুন আপনার সাথে ঘটেছে কি না, বর্তমানে জীবনের কথাগুলো মেলান যে ঘটছে কি না, তারপরে ভবিষ্যৎবাণী কথাগুলো মেনে চলবেন বা ইনস্ট্রাকশনগুলো ফলো করবেন। এইভাবেই প্রেডিকশন করতে ভালোবাসি। দীর্ঘ 2010 সাল থেকে প্রায় 16 বছর অতিক্রান্ত হতে চলল এই প্রফেশনে যুক্ত আছি। জীবনের চরম থেকে চরমতম কঠিনতম সিদ্ধান্ত নেওয়ার সময় হচ্ছে এটা। একটা সিদ্ধান্তই আপনাকে আসতে হবে। অনেক দিন থেকে দু নৌকায় পা দিয়ে আপনি চলার চেষ্টা করেছেন বা করছেন, তো এবার হতাশা, ডিপ্রেশন এর জন্যই আপনাকে কুরে কুরে খাচ্ছে। বা নিজের বিবেককে প্রশ্ন করে দেখুন না, এটা কি আপনি ঠিক করছেন, এটা ঠিক করছেন তো, বা এটা আপনার প্রসেসটা ঠিক তো, বা এই ওয়েটা আপনার জন্য ঠিক তো। যে থালাতেই খাচ্ছেন সেই থালাটাই আপনি ফুটো করে ফেলছেন না তো। এই যে আপনাকে কথাটা বললাম, এটা আপনার প্রফেশন লাইফে কিন্তু এটা প্রযোজ্য। কারণ এইভাবে কিন্তু আপনি রাজনীতিতে যুক্ত থাকুন বা বিভিন্ন পারিবারিক ক্ষেত্রে, কর্মক্ষেত্রে, সব দিক থেকে কথাটা ইমপ্লিমেন্ট হবে, সব দিকে প্রযোজ্য হবে। এবার আপনাকে সঠিক সিদ্ধান্তটা নিতে হবে, তবেই আপনি একটা সাফল্যের মুখ দেখতে পাবেন। এই সঠিক সিদ্ধান্ত নেওয়ার পালা, এই যে লাস্ট 15টা দিন এপ্রিল মাস, এটা আপনার জন্য অত্যন্ত উল্লেখযোগ্য মাস। এটা এখনই ভাবার সময় আছে। অবশ্যই ভেবে পরে সিদ্ধান্তটা উপনীত হন। যদি সিদ্ধান্তে উপনীত আপনার কনফিউশন লাগছে, অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। কি করা উচিত আপনাকে আমি একটা প্রপার গাইডলাইন আপনাকে আমি দিতে পারবো। টাকা পয়সা, যারা ইনকামের সোর্সগুলো অনেক দিন থেকে বন্ধ হয়ে গেছিলো, টাকা পয়সাটা ইনকামের জায়গাটা আসছিল না, আলটিমেট সোর্স অফ ইনকাম বিভিন্ন জায়গা থেকে বাড়বে। আপনি এক জায়গা 2 জায়গা থেকে ইনকাম করছিলেন, এবার কিন্তু ইনকামের সোর্সটা আপনার আরও বাড়বে। 2 জায়গায় যারা 2 জায়গায় করছেন, তারা 4 জায়গায় 5 জায়গায় হবে। এরকম ধরনের একটা সোর্স অফ ইনকাম জায়গাটা কিন্তু বাড়বে। এটা আপনার জন্য ভালো। যোগাযোগের ব্যবস্থা কোথাও ভালো থাকবে। যোগাযোগের ব্যবস্থা হঠাৎ করে দেখবেন কমিউনিকেশনের কোথাও একটা গ্যাপ হচ্ছিল এতদিন থেকে। যারা বিশেষ করে বিদেশে গিয়ে কর্ম করেন বা বিদেশে গিয়ে চাকরি করেন, তাদের কোথাও দেখবেন জব নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি হওয়া, বা জব নিয়ে কোথাও একটা সমস্যা তৈরি হওয়া, আপনাকে হতাশাগ্রস্ত হয়, এটাই মনে হয় আমার লাস্ট প্রজেক্ট, বা এটাই মনে হয় আমার কিন্তু সাকসেসফুল হবে না, এখানে থেকেই আপনি কিন্তু ফিরে আসতে পারেন। এরকম ধরনের একটা XYZ অনেক কিছু আপনার মনে হয়। সেই সব মনে হওয়ার পরিপ্রেক্ষিতেও আপনি কিন্তু একটা সুখের মুখ দেখতে পাবেন। যারা বিশেষ করে মেটালের ব্যবসা করেন, যারা সোনা রূপার কারবারি, IT সেক্টর, স্কুল, ফ্যাক্টরি, কলকারখানা, গ্যাস, বা যে কোনো পেট্রোলিয়াম প্রোডাক্ট, বা যে কোনো ধরনের আপনার রিসার্চমূলক যারা গবেষণার সঙ্গে যুক্ত আছেন, যারা দেশ থেকে দেশান্তরে, এক দেশ থেকে অন্য দেশে গিয়ে সেটেল হয়েছেন, সেখানে কাজ করার চেষ্টা করছেন, এখান থেকে যথেষ্ট কিন্তু আপনার জন্য একটা শুভ দিক, শুভ সময়, শুভ মুহূর্ত বা শুভক্ষণ শুরু হয়ে গেল।
এবার কাউন্টডাউন শুরু হয়ে গেল, আপনাকে কিন্তু সিদ্ধান্ত নিতে হবে। এই যে জব যে চেঞ্জ হওয়ার হতাশা বা জবের জায়গাতে কোথাও একটা স্যাটিসফ্যাকশান ফিল না হওয়া, এইগুলো আপনাকে কিন্তু বারবার কুরে কুরে খাবে, এইরকম ধরনের একটা প্রবণতা কিন্তু হতে পারে। যারা প্রেম প্রণয়ে অলরেডি জড়িয়েছেন বা প্রেম প্রণয় নিয়ে যাদের অলরেডি সম্পর্ক চলছে, কোথাও যেন একটা ভুল বোঝাবুঝি মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে বা ভুল বেফাস মন্তব্যে আপনাদের এত সুন্দর প্রেম, এত সুন্দর সম্পর্ক, এত সুন্দর ভালোবাসা এক নিমিষেই বা এক লহমায় শেষ হয়ে যেতে পারে। তাই কথাবার্তার মধ্যে একটা শালীনতা রাখুন, কথাবার্তার মধ্যে একটা মাপকাঠি রাখুন, না হলে কিন্তু সমস্যাটা প্রেমের দিক থেকে আরও বাড়বে। শুভ রং বা শুভ কালার হিসাবে বলবো মিথুন রাশির জাতক বা জাতকেরা একটু গ্রিন কালার কিন্তু ইউজ করুন। গ্রিন কালার আপনার জন্য শ্রেষ্ঠ কালার। গ্রিন কালারটা আপনাকে একটু ইউজ বাড়াতে হবে, এটা আপনার জন্য সবথেকে ভালো হবে। আর আপনি যদি চাইছেন যে আপনার সন্তানের জন্য একটা জন্ম কুণ্ডলী বানাতে, কেমন হবে সন্তানের পড়াশোনা, কেমন হবে তার কেরিয়ার জীবন, কেমন হবে কর্মজীবন, কেমন হবে প্রেম জীবন, কেমন হবে বিবাহিত জীবন, এভরিথিং সমস্ত প্রশ্ন খুঁটিনাটি বিষয় নিয়ে আপনার সন্তানের বিষয়ে জানাবো। আপনার একটা জন্মকুণ্ডলী বানাতে হলে আপনার সন্তানের নাম, জন্ম তারিখ, জন্ম সময় এগুলো পাঠিয়ে দিন হোয়াটসঅ্যাপ করে। ডিটেলস আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, পৃথিবীর মানচিত্রে আপনি যোথায় যেখানেই থাকবেন সেখানেই আপনাকে বাই পোস্ট দ্বারা আপনাকে পাঠিয়ে দিতে পারবো। যাই হোক, এতক্ষণ ধরে অধীর আগ্রহে যারা ভিডিওটা শুনছেন বা যারা দেখছেন তাদের এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটাকে এখানেই শেষ করে ভালো থাকবেন। আবার দেখা হচ্ছে নতুন তথ্য, নতুন ভিডিও নিয়ে। নমস্কার।